এসে গেল আরেকটা সাধারণ নির্বাচন, দুয়ারে কড়া নাড়ছে লোকসভা ভোট 2024। আর তাই আমাদের সমীক্ষক দলও রাস্তায় নেমে পড়েছিল, তারা তুলে নিয়ে এসছে ডেটা। এর আগে আমরা একটা সমীক্ষা করলেও সেটা প্রকাশ করিনি, কেননা বেশ কিছু আসন অত্যন্ত হাড্ডাহাড্ডি হচ্ছিল, ফলে সেইটা ঠিক কী কনক্লুসিভ আসছিল আমরা খুঁজে পাইনি। এবং সেই জায়গা থেকে আপনারা জানেন যে 19টি আসনের প্রার্থী কিন্তু ঘোষণা করে দিয়েছে বিজেপি, এবং সেই 19টি আসনকে আমরা আবার নতুন করে সমীক্ষা করছি, নতুন করে সেই ডেটা করছি এবং পুরনো ডেটার সঙ্গে সেটাকে ট্যালি করে আমরা ফাইনাল ওপিনিয়ন পোল নিয়ে আসছি। আজকে আমরা দেখাবো বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার, তার কেন্দ্র বালুরঘাট, সেখানের ফলাফল ঠিক কী হতে পারে, বা সেখানকার বিধানসভা ভিত্তিক কোন জায়গায় কোন দল কী অবস্থানে রয়েছে, বামেরা কতটা কী করতে পারছে, বিজেপি কতখানি ভালো জায়গায় রয়েছে, তৃণমূল কি পারবে এই আসন ছিনিয়ে নিতে, তার সমস্ত খুঁটিনাটি। কিন্তু আগামীকাল থেকে আমরা প্রত্যেক দিন দুটি করে লোকসভা আপনাদের সামনে ওপিনিয়ন পোল হিসেবে অবশ্যই নিয়ে আসবো, এবং ডেফিনেটলি আপনাদের কি মতামত এই জায়গায় সেটা তো আমরা জানতে চাইবই। আজকে দেখাবো বালুরঘাট কেন্দ্র। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, এই বালুরঘাট লোকসভা কেন্দ্র, যেখানে গতবার প্রথমবারের জন্য জেতেন ডক্টর সুকান্ত মজুমদার এবং পরবর্তীকালে তিনি বিজেপির রাজ্য সভাপতি হন, ফলে অবশ্যই হাই ভোল্টেজ কেন্দ্র। এবারেও তার নাম এই কেন্দ্র থেকে বিজেপি ঘোষণা করেছে। শেষ পর্যন্ত তিনি কি গড় ধরে রাখতে পারবেন, নাকি এবারে উলটপুরাণ হবে, বাম কংগ্রেস কতটা উঠে আসছে, তার বিস্তারিত ব্যাখ্যা করব। তবে সেই ব্যাখ্যায় যাওয়ার আগে গতবারের ফলাফলটা একটু আপনাদের বলে দিই। গতবার এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিল বিজেপি, এবং জয়ের ব্যবধান ছিল 33,293টি ভোট। অর্পিতা ঘোষ, যিনি তৃণমূলের সাংসদ ছিলেন, 2014 সালে জেতেন, তাকে হারিয়ে কিন্তু সুকান্ত মজুমদার এই কেন্দ্র থেকে প্রথমবারের জন্য সাংসদ হন। আমরা এই যে সমীক্ষাটা করেছি, এখানে 7টি যে বিধানসভা রয়েছে, ইটাহার, কুশমান্ডি, কুমারগঞ্জ, হরিরামপুর, বালুরঘাট, তপন এবং গঙ্গারামপুর, এই 7টি বিধানসভাতেই কোথায় কি রয়েছে আমরা সেটা নিয়ে অবশ্যই আপনাদেরকে ডিটেলসে দেব। তবে তার আগে একটা বিধিসম্মত সতর্কীকরণ বলে দিতে চাই। এই ওপিনিয়ন পল কিন্তু কোনোভাবেই কিন্তু নির্বাচনকে প্রভাবিত করার জন্য করা হচ্ছে না। জাস্ট একটা রাজনৈতিক চর্চার থেকে আমরা এই 7টি বিধানসভা মিলিয়ে মোট 3,000-এর কাছাকাছি মানুষের সঙ্গে কথা বলেছি, এবং তাদের কাছ থেকে যে ডেটা পেয়েছি সেটাকেই আমরা অ্যানালাইসিস করেছি। তার সঙ্গে পুরনো যে ইলেকশন হয়েছে সেই ইলেকশন রেফারেন্সও কিন্তু আমরা ইউজ করেছি এই মেথডে, এবং সেই জায়গা থেকে যে ফলাফলটা আসছে সেইটা আপনাদের সামনে তুলে ধরবো। এখানে যে 7টি বিধানসভা রয়েছে তার মধ্যে ইটাহার বিধানসভাটি পড়ছে উত্তর দিনাজপুর জেলার মধ্যে, এবং বাকি 6টি বিধানসভাই কিন্তু দক্ষিণ দিনাজপুর জেলায়। এই বালুরঘাট আসন বলা যেতে পারে আরএসপির গড় ছিল, আরএসপির দুর্গ ছিল। এখান থেকে পলাশ বর্মন 5বার এবং রনেন বর্মন 4বার আরএসপির টিকিটে কিন্তু সাংসদ হন এবং দিল্লি যান। 2009 সালে এখানে প্রশান্ত মজুমদার আরএসপির টিকিটে জিতেছিলেন, কিন্তু 2014 সালে অর্পিতা ঘোষ তৃণমূল কংগ্রেসের হয়ে কিন্তু এই আসনটি প্রথমবারের জন্য ছিনিয়ে নেন, কিন্তু 2019-এ সেই অর্পিতা ঘোষই এই সুকান্ত বাবুর কাছে হেরে যান। এবার আমরা একটা একটা করে বিধানসভা দেখব। প্রথমেই কথা বলবো ইটাহার কেন্দ্র নিয়ে। ইটাহার কেন্দ্রে 2019 সালে তৃণমূল কংগ্রেস এখানে 50%-এর কাছাকাছি ভোট পেয়েছিল। বিজেপি ছিল 34%-এর কাছাকাছি ভোট, এবং বামফ্রন্ট কংগ্রেস মিলিতভাবে 12%-এর কাছাকাছি ভোট ছিল। অর্থাৎ ইটাহারে কিন্তু খুব বড় লিডে ছিল 2019 সালে, যেখানে সুকান্তবাবু জেতেন। সেই সময়েও কিন্তু ইটাহার থেকে তৃণমূল কংগ্রেস যথেষ্ট ভালো লিড ছিল। 2021-এর যে বিধানসভা নির্বাচন হয়েছে সেই নির্বাচনে সেই লিড কিন্তু আরও বাড়িয়ে নেয় তৃণমূল কংগ্রেস। 59%-এর কাছাকাছি ভোট পায় তৃণমূল কংগ্রেস, 36% ভোট ছিল বিজেপিও সামান্য বাড়ালেও তৃণমূল কিন্তু অনেকটা ভোট বাড়িয়ে নিয়েছিল। বামফ্রন্ট কংগ্রেসের ভোটের ধস নামে তারা 3% নেমে আসে। এবার 2024-এ কী ফলাফল হতে পারে, আমাদের সমীক্ষা যে ইঙ্গিত দিচ্ছে তৃণমূল কংগ্রেস এবারেও ইটাহার কেন্দ্র থেকে বড়সড় লিড পেতে পারে। 51%-এর কাছাকাছি ভোট থাকতে পারে তৃণমূল কংগ্রেসের। অন্যদিকে 40%, বিজেপিও কিন্তু ভোট বাড়াচ্ছে, 40%-এর কাছাকাছি ভোট পেতে পারে বিজেপি। এবং বামফ্রন্ট কংগ্রেস তারা এখনও জোট করবে কি করবে না এই জায়গাটা স্পষ্ট নয়, কিন্তু আমরা ধরে নিচ্ছি যে বামফ্রন্ট কংগ্রেস এবং আইএসএফের জোট হবে, কেননা এখনও সেই চিত্রটা পরিষ্কার নয়, এবং সেই হিসেবেই আমরা সমস্ত বিধানসভা ভিত্তিক যে সমীক্ষা এবং সেটা লোকসভার পরিপ্রেক্ষিতে নিয়ে আসছি। তো বামফ্রন্ট কংগ্রেসের মিলিত ভোট 6%-এর কাছাকাছি থাকতে পারে, অর্থাৎ ইটাহার কেন্দ্রে কিন্তু তৃণমূল কংগ্রেস লিড করতে পারে। এবার আপনাদের মনে একটা প্রশ্ন আসছে যে 51%, 40%, 6% এই যদি যোগ করি 100% কেন হচ্ছে না? এই ব্যাখ্যাটা দিয়ে দিই। প্রতি আসনেই এই সংখ্যাটা কম দেখবেন, কেননা এখানে নোটা বা অন্যান্য এই পোর্শনেও তো কিছুটা ভোট যাবে, সেই ভোটটা কিন্তু এখানে বাদ থাকছে, এবং তার ফলে যে ভোটটা সরাসরি
তৃণমূলের দিকে যেতে পারে, বিজেপির দিকে যেতে পারে, বামফ্রন্ট কংগ্রেসের দিকে যেতে পারে, সেই ডেটাটাই আমরা দেখাচ্ছি। নোটা বা অন্যান্যদের প্রাপ্ত ভোটটা কিন্তু এখানে আমরা দেখাচ্ছি না। কিন্তু সেই যে জবাবটা পেয়েছি, জানি না, বলতে পারবো না, কোনো দলই খুশি নয়, এইগুলোকে কিন্তু আমরা পুট করেছি ওই নোটা বা অন্যান্য দিকে, এবং সেই ভোটটা কিন্তু এখানে বাদ করে রাখছি। অর্থাৎ ইটাহার, উত্তর দিনাজপুরের যে একমাত্র বিধানসভাটি রয়েছে এই বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত, সেখানে তৃণমূল কংগ্রেস এবারেও লিড করতে চলেছে, এমনটাই কিন্তু আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। পরের কেন্দ্র কুশমান্ডি। সেই কুশমান্ডি যেখান থেকে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল 2019-এ। 44% ভোট গিয়েছিল তৃণমূলের বাক্সে, 44% ভোট গিয়েছিল বিজেপির বাক্সে, এবং বামফ্রন্ট কংগ্রেসের মিলিত ভোট ছিল 8%-এর কাছাকাছি। কিন্তু 2021-এ যে লড়াই হয়েছিল সেখানে কিন্তু এগিয়ে গিয়েছিল তৃণমূল, ভোট হারিয়েছিল বিজেপি। 49%-এর কাছাকাছি তৃণমূল ভোট নিয়ে চলে গিয়েছিল। বিজেপির ভোটটা ছিল 42%-এর কাছাকাছি। বামফ্রন্ট কংগ্রেস সামান্য ভোট লুজ করেছিল, 7%-এর কাছাকাছি ভোট তারা নিয়ে চলে এসেছিল। এবার 2024-এ ঠিক কী হতে চলেছে? আমাদের সমীক্ষা বলছে যে ভোট কিন্তু কমছে, এই কেন্দ্রে তৃণমূলের ভোট কমছে, 43%-এর কাছাকাছি ভোট তারা ধরে রাখতে পারে। কিন্তু বিজেপি এখানে যথেষ্ট ভালো ফলাফল করতে পারে। কুশমান্ডি থেকে কিন্তু এবার লিড আসতে পারে সুকান্ত মজুমদারের জন্য, 47%-এর কাছাকাছি ভোট তার চলে যেতে পারে। অন্যদিকে বামফ্রন্ট কংগ্রেস মোটামুটি 21-এ যে ভোটটি পেয়েছিল সেই ভোটটিই তারা ধরে রাখতে চলেছে, 7%-এর কাছাকাছি ভোট তারা ধরে রাখতে পারে এই কেন্দ্রে। কুশমান্ডির পর তৃতীয় বিধানসভা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কুমারগঞ্জ। এই কুমারগঞ্জেও কিন্তু 50% বিরোধীদের সম্মিলিত ভোটের সমান ভোট পেয়ে গিয়েছিল তৃণমূল। 50% ছিল, বিজেপি ছিল 38%-এ দাঁড়িয়ে, 8% ভোট পেয়েছিল বামফ্রন্ট কংগ্রেস সম্মিলিতভাবে। 2021 সালে সেই ভোট কিন্তু আরও বাড়ায় তৃণমূল কংগ্রেস, অর্থাৎ কুমারগঞ্জ কিন্তু তৃণমূল কংগ্রেসের জন্য বেশ শক্ত ঘাঁটি দেখা যাচ্ছে। 52% ভোট তারা করে ফেলেছিল। অন্যদিকে সামান্য ভোট হারায় বিজেপি, 35%-এ তারা নেমে এসেছিল। বামফ্রন্ট কংগ্রেসও কিন্তু সামান্য উন্নতি দেখিয়েছিল, 10%-এর কাছাকাছি ভোট তারা কিন্তু এই কুমারগঞ্জ কেন্দ্র থেকে পেরেছিল। 2024-এ যেটা দেখা যাচ্ছে, এখানে কিন্তু ডিক্লাইন দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের, 46% ভোট তারা পেতে পারে। অন্যদিকে বিজেপি 39%, কিছুটা হলেও ভোট তারা বাড়াচ্ছে। বামফ্রন্ট কংগ্রেসও সামান্য উন্নতি দেখাচ্ছে, 12%-এর কাছাকাছি ভোট তারা পেতে পারে। অর্থাৎ সংখ্যালঘু ভোট সেটা কিন্তু খুব সামান্য হলেও বামফ্রন্ট কংগ্রেসের দিকে একটু হলেও শিফট করছে। অর্থাৎ কুমারগঞ্জ কেন্দ্রে তৃণমূল কংগ্রেস কিন্তু ভোট হারাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও এই কেন্দ্রে লিড থাকতে পারে তৃণমূল কংগ্রেসেরই। 46% তৃণমূল কংগ্রেস, 39% পেতে পারেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। এবার আসছি পরের কেন্দ্র বালুরঘাট, যেটা বলা যেতে পারে সুকান্ত মজুমদারের খাস তালুক। এখানে ডক্টর অশোক লাহিড়ী, তিনি কিন্তু বিজেপির টিকিটে বিধায়ক হয়ে আছেন। 2019 সালে এখানে কিন্তু ভরাডুবি হয়েছিল তৃণমূল কংগ্রেসের, 29% মাত্র ভোট গিয়েছিল। অন্যদিকে 55% ভোট পেয়েছিল বিজেপি, এবং বামফ্রন্ট কংগ্রেস এখানে মিলিতভাবে 12%-এর কাছাকাছি ভোট রেখেছিল। 2021-এ কিন্তু তৃণমূল অনেকটা মেকআপ করে, এবং সেই ধসটা কিন্তু নামে বিজেপির ভোট বাক্সে। 38% ভোট পায় কিন্তু তৃণমূল কংগ্রেস, বিজেপি 47% ভোট পায়, এবং বামফ্রন্ট কংগ্রেসও খুব সামান্য হলেও এখানে কিন্তু ভোট হারিয়েছিল, 10%-এর কাছাকাছি তাদের ভোট ছিল। অর্থাৎ 2021-এ কিন্তু বিজেপির জন্য ডিক্লাইন ছিল, কিন্তু এবার ভোট হবে নরেন্দ্র মোদীকে দেখে, এবার ভোট হবে বিজেপির রাজ্য সভাপতিকে দেখে। ফলে এখানে ভোট হারাচ্ছে তৃণমূল কংগ্রেস, 32%-এর কাছাকাছি তারা ভোট পেতে পারে। অন্যদিকে প্রায় 2019-এর কাছাকাছি জায়গায় পৌঁছে গেছে বিজেপি, 54%, মানে 50%-এরও বেশি, 54% এখান থেকে কিন্তু পেতে পারেন ডক্টর সুকান্ত মজুমদার। বামফ্রন্ট কংগ্রেস ওই সামান্য 2021-এর থেকে উন্নতি করছে, 11%-এর কাছাকাছি ভোট তাদের থাকতে পারে। অর্থাৎ বালুরঘাট বিধানসভাটি বিজেপিকে কিন্তু বড় সড়ো লিড দিতে চলেছে। আমাদের সমীক্ষা অন্তত সেরকমই ইঙ্গিত করছে। বালুরঘাটের পরের আসন তপন নিয়ে কথা বলবো। 2019-এ তৃণমূল পেয়েছিল 37%, বিজেপি বড় লিড নিয়েছিল, 50% ভোট পেয়েছিল তারা, বামফ্রন্ট কংগ্রেস ছিল 9%-এ দাঁড়িয়ে। অন্যদিকে 2021-এ তৃণমূল উন্নতি করার চেষ্টা করেছিল, বিজেপির কিছুটা ক্ষতি হয়েছিল, কিন্তু তাহলেও খুব অল্প মার্জিনে হলেও এই বিধানসভা ধরে রেখেছিল বিজেপি। তৃণমূল কংগ্রেস 44% ভোট পেয়েছিল, বিজেপি 45% ভোট পেয়েছিল, বামফ্রন্ট কংগ্রেসের সম্মিলিত ভোট ছিল 6%-এর কাছাকাছি। এবার 2024 আমাদের যে লোকসভা আসছে, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস 38%-এর কাছাকাছি ভোট পেতে পারে, 50% ভোট পেতে পারে বিজেপি, এবং 8%-এর কাছাকাছি ভোট থাকতে পারে বামফ্রন্ট কংগ্রেসের সম্মিলিতভাবে। অর্থাৎ তপন কেন্দ্রেও কিন্তু বড় সড়ো লিড পেতে চলেছেন ডক্টর সুকান্ত মজুমদার। এই সমীক্ষা অন্তত সেরকমই ইঙ্গিত দিচ্ছে।
পরের কেন্দ্র গঙ্গারামপুর, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস 39% পেয়েছিল 2019-এ, বিজেপি 51%-এর কাছাকাছি ভোট রেখেছিল, বামফ্রন্ট কংগ্রেসের সম্মিলিত ভোট ছিল 7% মতো। 2021-এ গিয়ে বিজেপি অনেকটা এখানে পিছিয়ে পড়ে, 47% ভোট, আর 44% ভোট পায় তৃণমূল কংগ্রেস, অর্থাৎ মাত্র 3%-এর গ্যাপ ছিল। কিন্তু তা সত্ত্বেও এখানে লিড ছিল, এখানে জিতেছিল বিজেপি। অন্যদিকে বামফ্রন্ট কংগ্রেস 6%, এমন কিছু তাদের ভোটের ফারাক হয়নি। 2024-এ গিয়ে দেখা যাচ্ছে বামফ্রন্ট কংগ্রেস কিন্তু 3%-এর কাছাকাছি গেইন করতে পারে, 9%-এ পৌঁছতে পারে তাদের ভোট ব্যাংক। অন্যদিকে বিজেপি এখানে প্রায় 50%-এর কাছাকাছি ভোট পাচ্ছে, 49% মতো ভোট থাকতে পারে বিজেপির, তৃণমূল পেতে পারে 39% মতো ভোট, 10%-এর গ্যাপ। অর্থাৎ গঙ্গারামপুর থেকেও কিন্তু সুকান্ত মজুমদার একটা বড় সড়ো লিড পেতে পারেন, এমনই কিন্তু ইঙ্গিত দিচ্ছে আমাদের সমীক্ষা। এরপর কথা বলবো শেষ বিধানসভা হরিরামপুর নিয়ে। এখানে 2019 সালে 45% পেয়েছিল তৃণমূল কংগ্রেস, 42% পেয়েছিল বিজেপি এবং 8% পেয়েছিল বামফ্রন্ট কংগ্রেস সম্মিলিতভাবে। 2021-এ সেই লিডটা অনেকটা বাড়িয়ে নেয় তৃণমূল কংগ্রেস, তারা পৌঁছে যায় 51%-এ, বিজেপি ছিল 39%-এ, বামফ্রন্ট কংগ্রেস ভোট কিছুটা লুজ করে, সামান্য লুজ করে তারা পৌঁছে যায় 6%। অবশ্য তাদের যা ভোট পড়ে আছে সেখানে লুজ করার খুব একটা বেশি জায়গা নেই, কিন্তু সেখানে লুজ করলেও 2024-এ আবার সামান্য ইনক্লাইন দেখাচ্ছে বামফ্রন্ট কংগ্রেসের দিকে, 7%-এর কাছাকাছি তারা ভোট পেতে পারে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস কিন্তু এখানে লিড পেতে চলেছে, 46% তারা কিন্তু এখানে পেতে পারে, অন্যদিকে 43%-এর কাছাকাছি পেতে পারে বিজেপি। অর্থাৎ হরিরামপুর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস লিড করবে, কিন্তু সেই লিডটা কিন্তু খুব বেশি হবে না, খুব সামান্য লিড থাকছে। এই গেল 7টি বিধানসভা চিত্র। এবার ওভারঅল বালুরঘাট লোকসভায় ঠিক কত পার্সেন্টে কে কোথায় কি দাঁড়িয়ে থাকতে পারে তার একটা ওভারঅল পিকচার আপনাদের অবশ্যই দেখাবো। 2019 সালে এখানে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 42%, বিজেপি পেয়েছিল 45% এবং বামফ্রন্ট কংগ্রেস সম্মিলিতভাবে পেয়েছিল 9%। 2021-এর বিধানসভার ফলাফলটা যদি আমরা বিশ্লেষণ করি, সেখানে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস অনেকটা ভোট বাড়িয়ে নিয়েছিল, প্রায় 7%-এর কাছাকাছি, 49%-এ পৌঁছে গিয়েছিল, 42% ভোট পেয়েছিল বিজেপি এবং বামফ্রন্ট কংগ্রেসের সম্মিলিত ভোট ছিল এই কেন্দ্রে 7% মতো। এবার 2024-এও দেখা যাচ্ছে লড়াইটা কিন্তু হাড্ডাহাড্ডি হতে চলেছে, কিন্তু তা সত্ত্বেও ভালো খেলিয়াও পরাজিত তকমা তৃণমূলের কপালে জুটতে পারে। তৃণমূল কংগ্রেস পেতে পারে এই কেন্দ্র থেকে 42%, অন্যদিকে বিজেপি পেতে পারে 46% এবং বামফ্রন্ট কংগ্রেস জোট তারা কিন্তু পেতে পারে 8%-এর কাছাকাছি ভোট। অর্থাৎ এই কেন্দ্র থেকে কিন্তু আবারও জয়ী হতে পারেন ডক্টর সুকান্ত মজুমদার, এমন সম্ভাবনাই কিন্তু আমাদের এই সমীক্ষায় উঠে আসছে। কিন্তু সুকান্ত মজুমদার যদি জয়ী হন, মার্জিনটা কীরকম থাকতে পারে? আমাদের সমীক্ষা যেটা ইঙ্গিত দিচ্ছে, বালুরঘাট কেন্দ্রে এবারেও জয়ী হতে চলেছে বিজেপি এবং সেই জয়ের ব্যবধানটা হতে পারে 40 থেকে 50,000 মতো। এটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে, অর্থাৎ গত তিন দিনে আমরা যে সমীক্ষার ডেটা করেছি, সুকান্তবাবুর নাম পুনরায় এখানে ঘোষণা হয়ে যাওয়ার পর, এবং তার আগের যে সমীক্ষাটা আমাদের ছিল যেটা আমরা জানুয়ারি মাসের শেষের দিকে করেছিলাম, সেই সমীক্ষার দুটো রেজাল্ট মিলিয়েছি, পুরনো যে ইলেকশন ছিল তার ডেটা রেফারেন্স নিয়েছি এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই সমীক্ষা আমাদের তৈরি করা হয়েছে এবং তাতে দেখা যাচ্ছে যে বালুরঘাট কেন্দ্র থেকে পুনরায় জয়ী হতে পারেন ডক্টর সুকান্ত মজুমদার এবং সেই জয়ের ব্যবধান হতে পারে 40 থেকে 50,000। যদিও এখন এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী ঘোষণা করেনি, বামফ্রন্ট কংগ্রেস জোট হবে কিনা জানি না, তাদেরকে প্রার্থী হবেন এখনো জানা যায়নি। সেই সমস্ত প্রার্থী ঘোষণা হলে অবশ্যই আমরা আরেক রাউন্ড সমীক্ষা করব, কিন্তু আপাতত যে সমীক্ষা, সেই ফলে দেখা যাচ্ছে বিজেপির যিনি রাজ্য সভাপতি রয়েছেন সেই ডক্টর সুকান্ত মজুমদার, তিনি কিন্তু দ্বিতীয়বারের জন্য আবারও সাংসদ হিসেবে দিল্লি যেতে পারেন। আপনাদের কি মনে হয় সত্যিই কতখানি বাস্তবের কাছাকাছি রয়েছে এই সমীক্ষা? সত্যিই কি আমরা বালুরঘাটবাসীর মন বুঝতে পেরেছি এই রকম ফলাফলই হতে চলেছে, নাকি এর থেকেও বড় ব্যবধানে জিতবেন সুকান্তবাবু, নাকি এই আসন ছিনিয়ে নেবে তৃণমূল কংগ্রেস, নাকি বামফ্রন্ট কংগ্রেস এবার সবাইকে চমকে দেবে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।